আজকে বানিয়ে নেব চিজ এগ ডেভিল, ঠিক দোকানের মতন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। একটা পাউরুটি কিনে নিয়েছি, সেটাকে টুকরো করে কড়াইতে দিয়ে লাল লাল করে একটু ভেজে নিলাম। তারপর সেটাকে মিক্সারে গ্রাইন্ড করে নেব। ব্যাস, ব্রেড ক্রাম্বস রেডি। এবারে আদা আর রসুন নিয়ে নিয়েছি, সেটাকে একটু ভালো করে রোস্ট করে নিলাম প্রথমে। তারপরে জিরে, রাঁধুনি, শুকনো লঙ্কা, জয়িত্রী, জায়ফল, ধনে, তারপরে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা দিয়ে ভালো করে রোস্ট করে নিলাম। আর লাস্টে দিয়ে দিলাম হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথিটাকে ভালো করে রোস্ট করে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হিংটাকেও রোস্ট করে নিলাম, দিয়ে মিক্সারে গ্রাইন্ড করে নেবো। এবারে দিয়ে দিচ্ছি তেল, একটু দিয়ে দিলাম হচ্ছে রাঁধুনি, তারপরে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, রসুনের কুচি আর লবণ, হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। যখন অল্প একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। তারপর যখন একটু নরম হয়ে আসবে তখন যে আগে থেকে মশলাটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মশলাটা করার সময় আমি কোনো রকম জল দিইনি মিক্সিতে, তো এখন ওই জন্য 5 চামচ মতন জল দিয়ে দেবো। 5 চামচ জল দিয়ে ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটাকে আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে আধখানা পাতিলেবুর রস আমি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবারে একটা গ্লাস দিয়ে ভালোভাবে এটাকে স্ম্যাশড করে নেব। স্ম্যাশড করা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা, কাসুরি মেথি আবারও, আর দিয়ে দিলাম আধখানা পাতিলেবুর রস। এটা কিন্তু অপশনাল, যারা টক পছন্দ করেন না স্কিপ করে যেতে পারেন। এবার ভালো করে এটাকে আরও একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। এবার নিয়ে নিয়েছি 2টো ডিম, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা স্বাদের জন্য। আর চাট মশলা যেহেতু লবণ থাকে আমি জন্য আলাদা করে লবণ অ্যাড করিনি। আর দেখুন ব্রেড ক্রাম্বসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবারে আধখানা করে ডিমটাকে কেটে নিয়ে ব্যাস পুর দিয়ে রেডি করে নেব। আর নিয়ে নিয়েছি চিজটাকে আমি ভালোভাবে টুকরো করে নিয়েছিলাম। যেহেতু এটা চিজ এগ ডেভিল বানাচ্ছি, তাই এক সাইডে আমি গর্ত করে যেরকম আমরা পুলি পিঠে বানাই সেরকম করে নিয়েছিলাম। তার মধ্যে চিজটাকে দিয়ে ভালোভাবে ডিমটাকে কোট করে নিচ্ছি আলুর পুরটা দিয়ে। এবারে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে একবার কোট করে নেব, তারপর ডিমের মধ্যে ডুবিয়ে আরও একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। আপনারা চাইলে আরও একবার কোটিং করে নিতে পারেন, আমি করিনি সেটা। তো এইভাবে ভালোভাবে আমরা কোটিংটা করে নেব। আর হ্যাঁ, প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এভাবে গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। তো প্রথম ভিডিও বানাচ্ছি, হতে পারে ভয়েস কভারে কোনো প্রবলেম হতে পারে, বা হয়তো ঠিকঠাকভাবে প্রফেশনাল যারা আছেন বা অনেকদিন ধরে যারা ভিডিও বানাচ্ছেন তাদের মতন হচ্ছে না। তো তবু অনুরোধ রাখবো যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর আমার পেজের লিঙ্ক আর ইনস্টার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে একটু ফলো করে দিতে পারবেন আপনারা। তো এবারে এরকম লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটু সার্ভ করে দেবো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জানি না সাজানোটা কীরকম হয়েছে, কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম এটা, বাট খেতে অসাধারণ হয়েছিল। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন বাড়িতে। তো আমাদের চিজ এগ ডেভিল রেডি অ্যান্ড সার্ভড। তো লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন। দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি চিজটা কীরকম, কী সুন্দরভাবে গলে গেছে। আর চিজ আর এগটা যখন একসাথে মুখে পড়ছিল না, জাস্ট অসাধারণ লাগছিল। তো আপনারাও চাইলে বানিয়ে নিন।